গরু কিনতে এসে যদি গরুর মতো একটু চেহারা না হয়, একটু যদি ঘাম ঝরানো না হয়, তাহলে কিসের গরু কেনা? এই যে গরু কিনতে আসছি গরুর হাটা, দেখা যাক গরু কততে কিনতেছি। আসসালামু আলাইকুম। আমি কিন্তু একা আসিনি, আমার মামাকে সাথে করে নিয়ে আসছি। এই যে দেখেন গরু হাটা শুধু কাদা পানি, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গরু দেখতে হচ্ছে। কিছু করার নেই, কারণ সব গরুগুলাই ঘুরে ঘুরে দেখতে হবে। এই যে একটা গরু, চলেন দেখি এটার দাম কত চায়। যাই হোক, গরুওয়ালারা আমাদেরকে চিনতে পারছে, চিনে বলতেছে যাও গরু নিয়ে যাও, তোমরা যাও, সমস্যা নেই, যাও। পরে মা বলতেছে না, ওইভাবে হবে না, আপনারা গরুর দাম বলেন। পরে আমি বলতেছি আপনারা একটা দাম বলেন। পরে বলতেছে 1.5 লাখ টাকা। পরে বললাম না, এটা 1.5 লাখ টাকা হবে না। কত বিক্রি করবেন আপনি কোন? তারপর তো আমাকে একটা দাম আছে। উনি বলতেছিল 1.5 লাখ, পরে যখন বলছি 1 লাখ, তখন বলছে এটা তো 1 লাখ টাকায় বহন বাছুরও হয় না, মানে মহিলা গরুও হয় না। পরে আমরা বলতেছিলাম যে আপনি তো বললেন যে গরু নিয়ে যান। যাই হোক, উনি দুষ্টামি করছে, আমাদেরকে চিনতে পারছে। যাই হোক, গরু হাটা আসলে একটা গরু দেখলে তো হবে না, সব গরুই দেখতে হবে। এই যে বড় বড় গরু দেখতেছিলাম এদিকে এসে, এই যে দেখেন এগুলা বেশ ভালোই বড় বড়। বাজারে গিয়ে যেটা দেখলাম যে আসলে ছোট গরুর দাম কম, মানে ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। আপনি যত বড় গরু ধরবেন, এবার বড় গরু কেনার লোক খুবই কম, মানে 1.5 লাখ টাকার উপরে যাচ্ছে এরকম মানুষ খুবই কম আছে। এই গরুটা বলছে, এই যে দেখেন এই লাল গরুটা বলছে ওরা 2 লাখ, আর এই পাশে এই যে এই গরুটা বলছে ওরা 2.5 লক্ষ টাকা। এই যে এই গরুটা 2.5 লক্ষ টাকা বলছে, কিন্তু 2.5 লক্ষ 1.5 লক্ষ টাকার গরু কেনার মতো। এই যে এই পাশে এটাও বলছে 2.5 লক্ষ টাকা। এরকম খদ্দের মানে বিক্রেতা খুবই কম। মাঝারি ধরনের গরু বিক্রি হচ্ছে বেশি এখন। আমাদের ভাটিয়াপাড়া ভালোই বড়, মানে রেলওয়ে স্টেশনের কাছে যে কেজি স্কুলের মাঠটা বড় মাঠ। এই যে দেখেন এটা বলছে ওরা 1,75,000 টাকা, মানে গরুর দাম এবার মোটামুটি কমই। এই যে একটা ছোট খাটো গরু, এই গরুটার দাম চাইছে ওরা 1,20,000 টাকা। পরে আমাদেরকে বারবার জোরাজোরি করতেছে দাম বলো দাম বলো দাম বলো। পরে আমরা 90 বলছি, ওরা বলছে না 90 দিব না। গোপনীয় সূত্রে জানা গেছে যে ইনি নাকি একজন ব্যবসায়ী কিনে আনছে সকালবেলা 1 লাখ টাকা দিয়ে। উনি 1 লাখের কমে তো বিক্রি করবে না, 1 লাখের বেশি বিক্রি করবে। কিন্তু আমি আর আমার মামা বলা বলি করতেছিলাম যে এই গরুটা 1 লাখ, মানে 1 লাখের উপরে বিক্রি করা ওনার জন্য একটু কষ্টই হয়ে যাবে। উনি মনে হয় একটু লস করছে, যেহেতু 1 লাখ টাকা দিয়ে কিনছে, সে তো 1 লাখ 5, 10, 20 ওনার বিক্রি করতে হবে। এই যে যে একটা কালা গরু দেখেন, এই গরুটার দাম চাচ্ছিল 1,65,000 টাকা। যদিও আমাদের বাজেট ছিল, প্রথম দিকে ছিল 80-90, তারপরের দিকে আমাদের বাজেট বাড়াই 1 লাখ করা হয়েছে। মানে 1 লাখ টাকার মধ্যে আমরা কিনবো ভাবতেছি, দেখা যাক দেখি কত দিয়ে কিনতে পারি। আসলে কুরবানির গরু তো দামাদামির উপর নির্ভর করে না। এই যে একটা গরু এটা পছন্দ হয়েছে মোটামুটি ভালোই, এই গরুটা ওরা 1.5 লক্ষ টাকা দাম চাইছে। কুরবানির গরু তো দামাদামি সবসময় করলে হয় না, দেখা গেল যে পছন্দ হয়ে গেল 1.5 লক্ষ টাকার গরুও পছন্দ হলে নিতে হইতে পারে। এই যে সব মিলে আমরা যখন এই গরুটাকে 1 লাখ টাকা বলে চলে আসছিলাম বাড়িতে, পরে ওরা আমাদেরকে ফোন করছিল যে বাড়ানো যায় কিনা। পরে আমরা 1,10,000 বলছি, ওরা আবার 3,000 দাবি করছে। এখন ফাইনালি এটা আমার ভাই দেখছে, দেখে সেও পছন্দ করছে যে না গরু ভালো আছে, তা ওরা আবার বাড়িতে নিয়ে আসছে। দেখেন এই যে এখন আমাদের এই গরুটা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা দাম পড়ছে 1,13,000 টাকা। প্রথমে আমরা 1,10,000 বলে চলে আসছিলাম, পরে ওরা বলছে না আমরা 1,10,000 দিব না। পরে ওরা আমাদেরকে ফোন করছে যে তোমাদেরকে এই গরুটা দিব, অন্য কাউকে দিব না। অন্যরাও বলছে, তা বলছে তোমাদেরকেই দিব, কিন্তু আমার 3,000 টাকা দাবি। এখন 1,13,000 টাকা। না কথা যা কইছে, কথা 1,000 লজে বেচছে আমার কাছে গরু। আপনার কাছে আমি মিথ্যে কথা বলবো কেছি? এ ভাই এই সাইডে তো এসে দেখেন, আমাকে লস হোক, আমরা তো চাইনি, আমরা চাইছে পুরা লাভ কর। হ্যাঁ কুরবানির গরু খুশাব। আমি তো আমার স্বাস্থ্য ভাই হিলাই আছে একটা 2 লাখ আছে তা কি তোমার খাদ দাম এনে আমার লোক কাটা কথা আমি সব দিনই আমি কেউ আমার ভালো বেজারও প্রায় খুশি হোক